এটা এটা হবে। হাসিনার আমরা ভয় পেতাম, সমন্বয়কদেরও ভয় পেতেছি। হাসিনার আমরা ভয় পেতাম, সমন্বয়কদেরও ভয় পেতাম। এইভাবে ইনডিসক্রিমিনেটলি হাসিনার আমলে বাড়িঘর পোড়ায় দেওয়া হয়েছে, ইনডিসক্রিমিনেটলি বা পোড়ায় দেওয়া হয়েছে। হাসিনার আমলে পোড়াইছে, বাড়িঘর পোড়াইছে, ঘোষণা দিয়ে পোড়াইছে, কিন্তু ঘটনা হইতেছে যে ঘোষণা দিয়ে পোড়াইছে খুব। কিন্তু এখন যেটা চলতেছে, হ্যাঁ, এই যে ইফ ইউ ওয়ান্ট টু কিল এ ডগ গিভ হিম এ ব্যাড নেম, হ্যাঁ, এই যে চলতেছে সারা দেশে আর কি, এটা তো ভয়াবহ। হ্যাঁ, দেখেন কালকে কি ঘটছে, বাচ্চাদের স্কুলে বাচ্চাদের আনতে যাওয়া হয়, সেখানে মহিলারা গিয়ে একসঙ্গে বসে চা খাচ্ছিল, সেটা নাকি মহিলারা একত্র হয়ে চা খেতে পারবে না, তাদেরকে ওখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। তারপরে এখন কি দাঁড়াইছে যে বাংলাদেশে ঈদ ছাড়া, ঈদের উৎসব ছাড়া আর কোনো উৎসব পালন করা যাবে না। এবং এখন দেখেন এমন একটা অবস্থা দাঁড়াইছে যে আপনি যে কোনো কাউকে আপনি ভিকটিম করে ফেলতে পারবেন, যে কোনো কাউকে, এনিবডি ইন বাংলাদেশ। কিভাবে দেখেন, মানে একটা ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু কিল এ ডগ গিভ হিম এ ব্যাড নেম। আপনি জাস্ট একটা বদনাম দিয়ে দিবেন, এই তুই ব্যাংকে টাকা রাখছিস, তুই সুদ খাস, তোর করলা যাবে, এই তুই রোজা রাখিস নেই কেন, তা আপনি বললেন যে আহা আমি তো 2 বেলা ওষুধ খাই, চলবে না, বাস ভিকটিম হয়ে গেলেন আপনি। এরকম একটা অবস্থা দাঁড়ায় গেছে বাংলাদেশে। বিএনপি এখন খুব বিপদে আছে। দুদু ভাই এটা স্বীকার করবেন না। কি বিপদ? দেখেন আমি বলছি, আমি কিন্তু 7 আগস্টে বুঝে গেছিলাম যে এটা -2 থিওরি। অনেকে কেউ বুঝে নাই, কেন বুঝলাম না। তারেক রহমান নেক্সট অ্যাভেলেবল ফ্লাইট ধরে ঢাকায় নামবেন এবং উনি সেলিব্রেশনে যোগ দিবেন। দ্যাট ওয়াজ এক্সপেক্টেড। যেখানে আনসারুল্লাহ টিমের ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে, তারপরে শিবিরের আপনার চিটাগাং এর ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে, তারপর আরো অনেক জঙ্গি ছেড়ে, তারেক রহমানকে প্রেসিডেন্টের এক কলমের খোঁচায় উনি মানে কি বলে অ্যাকুইটেড হয়ে যাবেন এবং উনি চলে আসবেন, সেলিব্রেশনে যোগ দিবেন। তিনি আসলেন না। যখন আমি 8 তারিখ পর্যন্ত ওয়েট করছি, যখন দেখলাম যে 8 তারিখ পর্যন্ত তিনি আসলেন না, আমি বুঝে গেছি কেস খারাপ। তিনি কেন আসেন? হ্যাঁ, তিনি কেন আসতে দেওয়া হয় নাই, সিম্পল অ্যাজ দ্যাট। কে স্টপ করবে তারেক সাহেবকে আসার জন্য? আমি বলি শুনেন, এইটা বিএনপি নেতৃবৃন্দ তো বলে যে আসলে আমরা কি আইনগত ভাবে তাকে আনতে চাই, আমরা এটা লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে আনতে চাই, এগুলি আমি বিশ্বাস করি না। এইটা সরকার, ইউনূস সাহেব আসতে দেয় নাই, বা সরকার আসতে দেয় নাই, বা অভ্যুত্থানকারীরা আসতে দেয় নাই। এটা প্লেন অ্যান্ড সিম্পল। এবং দেখেন এখনো পর্যন্ত কিন্তু তারেক রহমান আসতেছে না। এবং এখনকার সিনারিওটা কি, আপনার তো সময় কম। দেখেন বিএনপি এখন কমন টার্গেট হয়ে গেছে, কমন টার্গেট। এখানে জামাত বিএনপির বিরোধিতা করতেছে, বৈষম্য বিরোধীরা বিএনপির বিরোধিতা করতেছে, সরকার বিএনপির বিরোধিতা করতেছে। এবং আজকে যে কুয়েটের ঘটনাটা, এটা খুব সিগনিফিকেন্ট, খুবই সিগনিফিকেন্ট। আমি কয়েকদিন আগে তৃতীয় মাত্রায় বলে আসছি যে আমি একটা রক্তাক্ত বাংলাদেশের ক্যানভাস দেখতে পাচ্ছি, এটা রক্তাক্ত বাংলাদেশ। এবং সেইটা আমার এই প্রেডিকশন ভুল হওয়ার কথা, আমার কোনো প্রেডিকশনই ভুল হয় না, যাকে অত ক্রেডিট নিতে চাই না আমি। কথাটা হচ্ছে যে একটা রক্তাক্ত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। কামাল ভাই, আপনি একটা কথা, এমন একটা কথা বলছেন যেটা আপনি আসলে আগেও আপনার লেখা এটার মধ্যে ইঙ্গিত আসে, কিন্তু আমি এই কথাটার সাথে সাংঘাতিক রকমের দ্বিমত পোষণ করি। আমি মনে করি তারেক সাহেব বাংলাদেশে এখন ফিরে নাই, এটা তারেক সাহেবের চয়েস। উনি কেন ফিরতেছে না সেইটা দুদু ভাই কিছুটা হইলে বলতে পারবে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ডক্টর ইউনূস তাকে ফিরতে দিতেছে না, এই ক্লেমটার পক্ষে আপনার যুক্তিটা কি? দেশ চালাতেছে এখন বিএনপি, প্রত্যেকটা জায়গায় চাঁদার থেকে শুরু কইরা সচিবদের মধ্যে বিএনপির সালাম না দিয়ে সচিব হইতে পারছে কেউ? শুনেন বিএনপি কে না, আমার একটা হচ্ছে যে আপনি একটু অন্যভাবে বলছেন। সরকারি সবকিছু দখল করতেছে জামাত, আর বেসরকারি জিনিস দখল করতেছে জামাতের কাছে গেছে স্কুল কলেজ, না অন্যান্য ক্ষেত্র গেছে। যাই হোক, এখন সেটা কথা না, কথাটা হচ্ছে যে এই মুহূর্তে যদি তারেক রহমান বাংলাদেশে আসে, হ্যাঁ, তাইলে মানে উনি পুরো জিনিসটা ওনার গ্রিপে চলে আসবে, হোল নেশন তার পিছনে চলে যাবে। তারপরও কেন উনি আসতেছেন না, কি কারণে? আমার লজিক আমি দেই, তারেক সাহেবকে 15 বছর উনি ক্ষমতায় ছিল না, ওনার অনেক ডার্টি লন্ড্রি জমছে, এগুলি উনার পরিষ্কার করে তারপর উনি আসবে। উনি আগে কেন? না শুনেন, দেখেন 5ই আগস্টের পরে তারেক রহমান যে ধরনের মানে ভূমিকা নিছেন, যে ধরনের বক্তব্য দিচ্ছেন, ওনার ইমেজ অলরেডি মানে কি বলে যে পুনর্বহাল হয়ে গেছে। ওনার কিছু ইমেজ খারাপ ছিল, মানে এই 2001 থেকে 2005 পর্যন্ত কিছু খারাপ হয়েছিল, এখন এটা পুনরুদ্ধার হয়ে গেছে। এখন আর উনি কেন ওয়েট করবেন, আমি তো এটাই বুঝতেছি না। হ্যাঁ, উনি একটা ডেমোক্রেটিক পার্সোনালিটির ইমেজ ডেভেলপ করছেন এই গত 6 মাসে।
উনি শান্তিপ্রিয় একজন নেতা হিসেবে নিজেকে মানে এস্টাবলিশ করছেন। উনি মানে এই সরকারকে সহযোগিতা করার, সবসময় সহযোগিতা করার উনি মানে দিয়েছেন, নেতা কর্মীদের বলতেছেন এই সহযোগিতা করতে, তারপরে উনি আসবেন না। দিস ইজ এ প্যারাডক্স। এটা আপনি বললে হবে না। দেখেন, আমি ডাকসুর ডিবেট চ্যাম্পিয়ন, আমাকে উল্টাপাল্টা লজিক দিলে কিন্তু আমি পারবো না। আচ্ছা বাউকাল ভাই, আপনার লজিক আমার কাছে অসাধারণ লাগছে। আমি মিসেস জিয়া মানে খালেদা জিয়া যেদিন লন্ডনে চলে গেলেন, তার 3-4 দিন আগে যুগান্তরের নিচে আমরা একটা ক্যান্টিনে চা খাই। তো কে জানি বলতেছিল যে বিএনপি কে করতে -2 থিওরি, এটা 111 এর মতো। তো দোকানদার যে, তাকে আমি বলছিলাম যে আমি কিন্তু টক শোতে বলবো, আপনি শুনেন। সে শুনছে আমি একটা টক শোতে বলছি। দোকানদার বলতেছে যে -2 না -3। তাই বলে -3 মানে -3 আবার আসলো কোত্থেকে? বলে যে তারেক জিয়া, খালেদা জিয়া, শেখ হাসিনা, -3। মানে সে বলতে চায় খালেদা জিয়াকে আসতে দেওয়া হবে না। আমি এটা আই ডো নট এন্ডোর্স, সে বলতেছে আর কি, দোকানদার কিন্তু সে, হ্যাঁ, এইভাবে সে ভাবতেছে। যাই হোক, এখন দেখেন মানে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াইছে। এই যে মানে স্থানীয় সরকার আগে না কি বলে যে জাতীয় নির্বাচন আগে, এইটাতে যে এই যে গভর্নমেন্ট উপদেষ্টারা বা গভর্নমেন্ট যে স্থানীয় সরকারের পক্ষে নিল, মানে এটার পক্ষে থাকলো, এটার কারণটা কি? এইটার কারণটা হচ্ছে যে বিএনপি কে মার্জিনালাইজ করা। তারা ক্ষমতায় থেকে ছাত্রদের দিয়ে তারা গ্রাসরুট লেভেলে অর্গানাইজেশন করবে, অর্গানাইজেশন শেপ একটা ভালো জায়গায় ভালো একটা অর্গানাইজেশনের শেপ দিয়ে তারপরে তারা ন্যাশনাল ইলেকশনে পার্টিসিপেট করবে, যাতে তারা ন্যাশনাল ইলেকশনে জিততে পারে। এটাই তো উদ্দেশ্য, এছাড়া আর কি উদ্দেশ্য থাকতে পারে? না না, এখন আমার উদ্দেশ্য থাকতে পারে আমি বাংলাদেশের বা পৃথিবীর সবচেয়ে বিলিয়নিয়ার হইতে চাই, এটা উদ্দেশ্য হইতে পারে, কিন্তু এটা ফলাফল তো আমি দেখতে পাচ্ছি 3 সিট। হ্যাঁ, 3 সিট ম্যাক্সিমাম। এই যে ধরেন যদি এইটা সত্যি সত্যি এইটাই উদ্দেশ্য থাকে, এই উদ্দেশ্য তো কোনোদিন সফল হবে না। মানে আমরা তো পলিটিক্স দেখছি, পার্টির পলিটিক্স এই প্রথম দেখতেছি তা তো না, আরো তো দেখছি। শুনেন আমাকে বলতে দেন, আমি তো বলতেছি বিএনপির সবচেয়ে খারাপ ক্যান্ডিডেটের সাথে একজন ইনফ্লুয়েন্সিয়াল সমন্বয়ক জিতে আসুক দেখি। দেখেন, রাজনীতি এবং নির্বাচন কিন্তু দুইটা ভিন্ন জিনিস। 91-এ আওয়ামী লীগের মিছিলের ঠেলায়, মিটিং এর ঠেলায় আমরা টিকতে পারি নাই। সবাই বলতেছে যে 220টার উপরে পাবে আওয়ামী লীগ। আই ওয়াজ দ্য লোন যে আমি বলছিলাম যে বিএনপি জিতবে, হ্যাঁ, এবং দেখেন সাইলেন্ট ভোট হয়ে গেল এবং বিএনপি জিতে গেল। জনসভা দিয়ে কখনোই মানে রাজনীতি দিয়ে এটা দিয়ে ইলেকশন মাপা যাবে না, ইলেকশন মাপা যাবে না। তো ফলে এই যে তারা শ্রম দিচ্ছে না, এই যে এত শ্রম দিচ্ছে এবং এর পিছনে বহু টাকা যাবে, বহু চাঁদা, মানে চাঁদা দিবে লোকজন, ভালোবেসে চাঁদা দিবে, হ্যাঁ। তারপরে এই যে এত টাকার কি, মানে হোয়াট ইজ দ্য ইউজ অফ অল দিস থিংস? হ্যাঁ, আমি তো এইটার কোনো দেখেন, আপনি দেখেন খালেদ, আপনি আমাকে মানে একদিন একা ডাইকেন তো, মানে আমার কথার পাহাড় জমে আছে, মানে এই যে 1 ঘন্টা তাও 2 জন আমার মানে কথা শেষ না। আচ্ছা ঠিক আছে, আমি কামাল ভাই আপনার কথা আমি একাই শুনতে চাই। আপনি ওই জায়গাটাতে একটু বলেন তো, আমি বোধহয় আপনাকে ডিস্টার্ব করতেছি, যে আপনি ওই জায়গাটা একটু বলেন তো, যে আপনার কাছে কেন মনে হচ্ছে যে বিএনপি এর প্রতি অনেকে টার্গেট করতেছে, এই জন্য বিএনপি দুর্বল হইতেছে এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব আসলে এখন, আমি যদি তারেক সাহেবের কথাই বলি, যে তারেক সাহেব দেশে ফিরতে পারবে না, বেগম জিয়া দেশে ফিরতে পারবেন না, মানে এটা আপনি কেন মনে হচ্ছে? আমি তো যে কোনো জায়গায় বিএনপির পদচিহ্নটা, পদরেখাটা, পজিশনটা খুব স্ট্রং দেখতে পাই। দেখেন, বিএনপি কে এখন যেমন আমি পার্সোনালি যেটা মনে করি যে আলট্রা ইসলামের চাইতে বিএনপি যেহেতু মডারেট ইসলাম পার্সু করে, এই মুহূর্তে বিএনপি হচ্ছে মানে একটা আদর্শ, মানে যেহেতু আওয়ামী লীগ নাই, অন্য কেউই নাই, মানে বড় দল কেউ নাই, সুতরাং বিএনপি এখানে মানে এই যে মডারেট ইসলামের মধ্য দিয়ে, এবং তার মধ্যে যেহেতু জিয়াউর রহমান সাহেব মুক্তিযুদ্ধের একজন বিরাট নেতা এবং স্বাধীনতার ঘোষণা পাঠকারী, সুতরাং মুক্তিযুদ্ধ থাকলো, মডারেট ইসলাম থাকলো, একটা মিক্সচারের মধ্য দিয়ে আমরা আগায় যাব। এইটা আমি পার্সোনালি বিলিভ করি, এবং আমি বিলিভ করি এইটা শিক্ষিত লোকদের সবাই এটা মনে করে যে একটা মডারেট ইসলাম প্লাস মুক্তিযুদ্ধের চেতনা, যেহেতু জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা, হ্যাঁ, হি হ্যাড এ ম্যাগনিফিসেন্ট রোল ইন লিবারেশন, হ্যাঁ। তো ফলে এই দলটা যদি মডারেট, যেহেতু বাংলাদেশ মানে ধর্মপ্রবণ একটা জাতি, হ্যাঁ, সুতরাং আলট্রা ইসলাম, ওই মানে কি বলে যে একেবারে ফান্ডামেন্টাল, সেগুলো না, মডারেট ইসলাম এবং মুক্তিযুদ্ধ মিলায় একটা সোসাইটি আমরা গড়ে তুলবো, এইটা আমরা চাইছিলাম, এবং এইটা অনেকেই এটা চায়। কিন্তু আমি বিএনপির রাজনীতিটা এইটা যে এত রহস্যপূর্ণ আমার কাছে, দুদু ভাই এই রহস্য কিভাবে ভেদ করবেন আমি জানি না, এটা আমার কাছে খুবই রহস্যপূর্ণ মনে হচ্ছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে
বিএনপির কাছে এখন মানে বেশি শত্রু হচ্ছে আওয়ামী লীগ, বর্তমান সরকার না। তারা কথায় কথায় স্বৈরাচার কথা, আরে কই স্বৈরাচার ইজ পার্ট অফ হিস্ট্রি, তাদের ফেরার আর কোনো সম্ভাবনা নাই। কিন্তু কারণ আপনি কি একটু অন্যরকম কথা বলতেছেন না? আপনি বলতেছেন বিএনপির কাছে প্রধান শত্রু আওয়ামী লীগ, কিন্তু আমি দেখলাম যে বিএনপির প্রধান একিউজ করা হচ্ছে যে তারা আওয়ামী লীগকে যথেষ্ট শত্রু মনে করতেছে না। না না, এখানে শুনেন, এটা স্ট্র্যাটেজিটা বুঝতে হবে। পলিটিক্স শুনেন, মানে পলিটিক্স কিন্তু ইজ এ গেম অফ ট্রিক্স। হ্যাঁ, এখানে দেখেন মানে বিএনপি আপনার মানে এই যে ধরেন রাষ্ট্রপতি সরানো ইত্যাদি, সংবিধান অমুক তমুক, এই জাতীয় এইটা ঠিক আছে, এইটা বিএনপির পাবলিকের যে সেন্টিমেন্ট সেটাকে তারা ক্যাশ করতে চাচ্ছে। আবার দেখেন এই বিএনপি মানে এই যে কি বলে যে অন্য পলিটিক্স যে করছে আওয়ামী লীগ শত্রু, এইটা হচ্ছে তারা মনেই করে যে আলটিমেট শত্রু হচ্ছে আওয়ামী লীগ। যেমন ধরেন মনে করার 17 বছর তারা ওয়ার সাফারার। দেখেন আমি বলি, এই যে গত 15 বছর কি হয়েছে, বিএনপি কে বিরোধী দল ছিল, বিএনপি তো পার্লামেন্টে বিরোধী দল না, পার্লামেন্টে বিরোধী দল তো জাতীয় পার্টি। তো শেখ হাসিনা কেন বারবার বিএনপি জামাত করতো? কারণ আলটিমেট শত্রু হচ্ছে বিএনপি জামাত তার কাছে। সুতরাং হ্যাঁ, তারা কিন্তু জাতীয় পার্টি এগুলি পার্লামেন্টের বিরোধী দলকে তো সমালোচনা করবে, তাই না? এটা তো আনঅফিসিয়াল বিরোধী দল। আনঅফিসিয়াল বিরোধী দলকে যখন আপনি আক্রমণ করতেছেন, তাহলে আপনি বুঝতে হবে যে উনি বিএনপি, কোনো সন্দেহ নাই। আপনি বিএনপি কে আপনি বলতে এখনো তাই, এখন আমার কাছে তাই মনে হচ্ছে যে একটা ইতিহাস, হ্যাঁ একটা ইতিহাসের অংশকে, যে অংশটা ইতিহাসের পার্ট হয়ে গেছে, হ্যাঁ সেইটাকে যদি আপনি বর্তমান প্রেক্ষাপটে লিঙ্ক করেন, হ্যাঁ, এবং যে আপনারা তো দেখতেছেন যে প্রধান বাধা হচ্ছে সরকার, ইলেকশন দিচ্ছে না, দিচ্ছে না। হ্যাঁ, আপনারা বাইরে যাইবো না, আমরা সবই বুঝি দুদু ভাই, আমরা কিন্তু 53 বছর যাবৎ বাংলাদেশটাকে দেখে আসতেছি। হ্যাঁ, আপনারা চাচ্ছেন ইলেকশন, গভর্নমেন্ট দিচ্ছে না, তারপরে আপনারা একটা সমঝোতা, একটা তবে কামাল ভাই একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আসছেন, যে কামাল ভাই মনে করতেছেন যে আসল শত্রু চিনতে বিএনপি ভুল করতেছে কিনা। দেখেন এই যে ফ্যাসিবাদের কথা উঠলো না, দেখেন আমি একটু বলি, দেখেন কতগুলি মানে টার্মিনোলজি আছে, একটা ফ্যাসিজম, একটা টিরানি, একটা অটোক্রেসি, একটা টোটালিটারিয়ানিজম। দেখেন এটা প্রত্যেকটা এই শব্দগুলি কিন্তু একটা ডিফারেন্ট কনোটেশন আছে। ফ্যাসিজম হচ্ছে আপনার সোভারেনিটি অফ স্টেট ওভার ইটস পপুলেশন, এটা হচ্ছে ফ্যাসিজম। জনগণের উপরে রাষ্ট্রের সার্বভৌমত্ব, রাষ্ট্রের উপরে জনগণের সার্বভৌমত্ব নয়। এই যদি ডেফিনিশন হয়, তাইলে ফ্যাসিজম শুধু হাসিনা ফ্যাসিস্ট এইটা বলে এই সেন্টেন্সটা শেষ করে ঠিক হবে না। আচ্ছা, এখন দেখেন কথাটা হচ্ছে যে মানে এই যে মানে রাজনীতিটা চলছে না, আপনারা বলতেছেন যে বিএনপি দখল করছে, জামাত দখলে, কেউ তো সমন্বয়কদের কথা বলছেন না, কেউ তো মানে এই যে মানে এটা কি বলে যে দখলবাজি না, এই যে মানে তদবির তো বেশি করতেছে সমন্বয়করা। আপনারা এই জিনিসটা কেন, আপনারা তাদেরকে মানে জামাত বিএনপি নিয়ে মানে টানাটানি করতেছেন, সমন্বয়করা তদবির করতেছে বেশি। এটা আমার কাছে অনেক খবর আছে, আমি সাংবাদিক যেহেতু। সুতরাং এই যে এইভাবে কিন্তু মানে একটা জিনিসকে মানে প্রমিনেন্স দেওয়া আর একটাকে মানে সাইডলাইনে নিয়ে যাওয়া, এটা ঠিক না। আপনাকে টোটালি দেখতে হবে। আমি আপনার সাথে একমত, সমন্বয়করা তদবির করতেছেন। আপনারা কি এইটা অথেন্টিক কোন রিপোর্টিং দিয়া যুগান্তরের পাতায়, আপনার পত্রিকার পাতায় বা অন্য পত্রিকার পাতায়, টেলিভিশনের এটা হবে না, কেন হচ্ছে না? মানে যে কারণে এটা হবে না, এটা সেলফ সেন্সরশিপ চলতেছে, এইটা চলবে না, এটা হবে। হাসিনারে আমরা ভয় পেতাম, সমন্বয়কদেরও ভয় পেতেছি। হাসিনারে আমরা ভয় পেতাম, সমন্বয়কদেরও ভয় পেতাম। এইভাবে ইনডিসক্রিমিনেটলি হাসিনার আমলে বাড়িঘর পোড়ায় দেওয়া হয়েছে, ইনডিসক্রিমিনেটলি বা পোড়ায় দেওয়া হয়েছে। হাসিনার আমলে পোড়াইছে, বাড়িঘর পোড়াইছে, ঘোষণা দিয়ে পোড়াইছে, কিন্তু ঘটনা হইতেছে যে ঘোষণা দিয়ে পোড়াইছে, খুব পোড়াইছে। হাসিনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং, হাসিনার লুটপাট, এগুলি সীমাহীন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু এখন যেটা চলতেছে, হ্যাঁ এই যে ইফ ইউ ওয়ান্ট টু কিল এ ডগ গিভ হিম এ ব্যাড নেম, হ্যাঁ এই যে চলতেছে সারা দেশে আর কি, এটা তো ভয়াবহ। হ্যাঁ।